আসসালামু আলাইকুম দর্শক, আমরা আমাদের পুকুরগুলোতে বর্তমানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরা চাষ করতেছি। তো পাবদা এবং দেশি ট্যাংরা যে চাষ করছি, তো আমাদের যে সমস্ত পুকুরগুলোতে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করতেছি সেই সমস্ত পুকুরগুলোতে তুলনামূলক লাভের পরিমাণটা বেশি। তো এই কারণে আমার কাছ থেকে অনেকেই জানতে চান যে ভাই, যেহেতু বাংলা মাছের সাথে পাবদা মাছে তুলনামূলক লাভ বেশি হচ্ছে আপনাদের, তাহলে আপনারা সব পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা না চাষ করে দেশি ট্যাংরা কেন চাষ করতেছেন? আপনারা আপনাদের অন্য পুকুরেও তো বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা করতে পারেন, যেহেতু লাভ বেশি। পাবদা না করে দেশি ট্যাংরা করতেছেন। তো ভাই, তাদের জন্য এই ভিডিওটা। ভাই, আমরা যখন একটা পুকুরে মাছ চাষ করি, বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি, তো যে সমস্ত পুকুরগুলোতে বাংলার সাথে মিশ্র হয়ে পাবদা চাষ করা হয় সেই সমস্ত পুকুরে ইনভেস্টের পরিমাণ বেশি, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। দেখুন, আমি যে এখন দাঁড়িয়ে আছি, এটা আমাদের 110% জল করার একটি পুকুর এবং পানির গভীরতা রয়েছে এভারেজে 10 ফিট। এই পুকুরে আমাদের পাবদার সাথে মানে বাংলার সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি। আমাদের এখানে প্রত্যেকবার ইনভেস্ট করতে হয় 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 35 লাখ টাকা পর্যন্ত আমাদের এই একটা পুকুরে ইনভেস্ট করা হয়েছে। তো কোনোবার বেশি হয়, কোনোবার কম হয়, এভাবে ইনভেস্ট করতে হয়। তো সাপোজ ধরুন এভারেজে 25 লাখ, এই 100% জল করে যদি আমাদের 25 লাখ টাকা ইনভেস্ট করতে হয়, আরও বেশি যেগুলোর জল কর সেগুলোতে আরও বেশি ইনভেস্ট করতে হয়। তো ভাই, এই ইনভেস্টের কারণে আমরা আমাদের প্রত্যেকটা পুকুরে পাবদা মাছ চাষ করতে পারি না চাইলেও। কারণ যতগুলা পুকুর আছে ততগুলা পুকুরে যদি পাবদা চাষ করতে চাই, তাহলে যে টাকা ইনভেস্ট করতে হবে অত টাকা তো ইনভেস্ট করার মতো টাকা আমাদের কাছে নাই। তো আমরা যেগুলো আমাদের নাগালের মধ্যে, সেগুলাতে আমরা পাবদা চাষ করতেছি, যেগুলোতে আমরা ইনভেস্ট করার মতো যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। এখন যদি বলতে পারেন যে ভাই, আপনারা তো প্রতি বছর ব্যবসা মাছ চাষ করে লাভ করতেছেন, তাহলে ওই টাকা দিয়ে আরেক পুকুরে চাষ করবেন। ভাই, আমরা যে টাকা লাভ করতেছি, আমরা প্রত্যেকবার আলহামদুলিল্লাহ 1-2টা করে পুকুর বাড়াচ্ছি। যে টাকা লাভ হচ্ছে সে টাকাতে পুকুর বাড়াচ্ছি। আর এর পাশাপাশি আপনারা যারা প্রথম থেকে আমাদের মানে আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমার এই মাছ চাষের পাশাপাশি আমাদের ফিডের ব্যবসা রয়েছে, ফিডের ডিলারশিপ নেওয়া রয়েছে। তো সেখানেও প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তো আমাদের এখান থেকে যে টাকা লাভ বের হয়, সেই টাকা আবার ফিডের মধ্যে চলে যায়। তো সেই কারণে আমাদের সম্পূর্ণ পুকুরগুলোতে পাবদা মাছ চাষ করা সম্ভব হয় না। পাবদা মাছের চাইতে আমরা যে সমস্ত পুকুরে ট্যাংরা চাষ করতেছি সেগুলোর ইনভেস্ট অনেক অনেক কম। তো সেই কারণে আমরা ভাই, পাবদা মাছের লাভ হলেও ইনভেস্টের দিক বিবেচনা করে আমরা অন্য অন্য পুকুরগুলোতে দেশি ট্যাংরা চাষ করি। আসলে মানে আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি।